আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রসঙ্গে এবং ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে দেব এবং আদৌ কি কমিটির হাতে যাচ্ছে কিনা নিয়োগটি, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো আপনারা জানেন যে রিসেন্টলি একটা নিউজ প্রকাশ হয়েছে যে ১৯তম সার্কুলার আর হচ্ছে না, কমিটির হাতে নিয়োগ বাণিজ্য চলে যাচ্ছে। এই নিয়োগ বাণিজ্য যদি কমিটির হাতে যায় তাহলে পরিণতি কী হবে, এটা যারা অভিজ্ঞ এবং যারা দীর্ঘদিন এই প্রসেসগুলো দেখে এসেছে তারা অবশ্যই জানে। আর যারা চাকরির বাজারে নতুন নতুন করে প্রস্তুতি নিচ্ছে তারা হয়তো বা কম জানে আমার মনে হয়। কি বলেন রিপন ভাই? ঠিক আছে না? রাইট। রিপন ভাই আমাদের সহকর্মী, উনি বিষয়গুলো জানেন, উনি সিনিয়র ব্যক্তি, যদিও আমার কলিগ, কিন্তু উনি বয়সে আমার চেয়ে অনেক সিনিয়র, উনি বিষয়গুলো জানেন। আপনার কাছে কি মনে হয়, ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে বলে মনে হয় নাকি কমিটির হাতে যাবে বলে মনে হয়? কোনটা মনে হচ্ছে? আপনি কি মনে করেন? শিক্ষামন্ত্রী যদিও বলেছে যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে কিনা এই ব্যাপারে কিছু বলেনি, কিন্তু কমিটির হাতে এখনই যাচ্ছে না, আলাপ আলোচনা করছে, এটা শিক্ষামন্ত্রী বলেছে। তো এটা যেহেতু ওয়েটিং, হ্যাঁ এটা বলেছে, ওয়েটিং অবস্থা আছে। এখন আপনার কাছে জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে এখনকার যে প্রজন্ম, তারা কি সহজে মেনে নেবে বিষয়টা, এরকম মনে হয়? কখনোই না। যারা চাকরি প্রত্যাশী আছে তারা কখনোই এটা মেনে নেবে না। আর শিক্ষামন্ত্রী যেহেতু বলেছে, আমার মনে হয় যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আমরা পাবো। এখন অনেকেই বলছে সার্কুলার হবে, পরীক্ষা হবে, সবই ঠিক আছে, কিন্তু হ্যাঁ মেধার ভিত্তিতে চাকরি হবে। আবার অনেকেই বলছে যে বাণিজ্য অর্থাৎ সার্টিফিকেট শুধুমাত্র এনটিআরসি দিবে, কিন্তু নিয়োগ বাণিজ্যটা করবে হচ্ছে কমিটি, অর্থাৎ কমিটি বা সভাপতির মাধ্যমে নিয়োগ দিতে হবে। তো এটা এখনও চূড়ান্ত হয়নি, এটা শুধুমাত্র আলাপ আলোচনা করছে। আপনারা জানেন যে আবার এটা নিয়ে যারা চাকরি প্রত্যাশী জব সিকার যারা রয়েছে এবং যারা ছাত্র সমাজ রয়েছে তারা ঘোর বিরোধী এবং আন্দোলন করছে, মেধাবীরা সহ। তো আমরা আশা করছি, কি বলেন রিপন ভাই, যে আমরা আশা করছি নিবন্ধনের যে সার্কুলারটা এটা খুব দ্রুত আসবে এবং যে কমিটির যে প্রসেসটা এটা থাকবে না এবং খুব শীঘ্রই এটা বাতিল হবে। বাতিল তো আগে থেকেই বাতিল, এটা বাতিল কার্যকরী থাকবে আমার মনে হয়। সো আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন, আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে এতটুকুই কথা থাকবে, কোন দিকে কি হয় এদিকে আপাতত ফোকাস না করে, হতাশ না হয়ে চাকরির জন্য মনোযোগ দিয়ে আপনার যে সময় আছে আপনি যতটুকু পারেন সময় অতটুকুভাবে প্রস্তুতি নেন। যেমন আমি স্কুলে আছি ভৌত বিজ্ঞান পদে, আমাদের ভাই আছে হচ্ছে জীববিজ্ঞানে, আমরা সহকর্মী, আমরা হচ্ছে উভয় বিএড করার জন্য আসছি, আমরা বিএড করি। 18তমতে আমরা নিয়োগ পেয়েছি, সুপারিশ প্রাপ্ত হয়েছি এবং আমরা বাড়ির খুব আমাদের বাসার খুব কাছেই আমরা স্কুল পেয়েছি, প্রায় আমার হচ্ছে 3 থেকে 3.5 কিলো কাছাকাছি। এর চেয়ে আর তেমন কাছে স্কুল নেই। তো ওটা হচ্ছে আমার বাসার কাছে। আপনার বাসা কত দূরে ওখান থেকে, স্কুল থেকে? 6-7 কিলো। তাহলে আমি হচ্ছে ভৌতবিজ্ঞানে পদার্থ এবং রসায়ন আমার সাবজেক্ট ছিল 18তম নিবন্ধনে। আর আমাদের হচ্ছে রিপন ভাইয়ের, ওনার সাবজেক্ট ছিল জীববিজ্ঞান, না জীববিজ্ঞান। সো আশা করছি যে আপনারা যারাই প্রস্তুতি নিতেছেন আপনারা ভালো করে প্রিপারেশন নেন। আর আমি মূলত আমার সরকারি চাকরির বয়স আছে, আমি চেষ্টা করছি সংসার, বিএড, স্কুল, প্রাইভেট সব মিলে একটু চেষ্টা করি যতটুকু সম্ভব হয় ফাঁকে ফাঁকে পড়ার জন্য, পাশাপাশি কলেজ পড়ার জন্য একটু তো প্রস্তুতি নিতেই হবে। তবে ওটার জন্য খুব জোরালো প্রস্তুতি নিচ্ছি না, তবে একটু একটু করে পড়ি মাঝে মধ্যে। রিপন ভাই, আপনার প্রস্তুতির ব্যাপারে কিছু বলেন যদি বলার থাকে। প্রস্তুতি আমি ইনশাআল্লাহ মোটামুটি চালাইতেছি। আশা করি সামনের দিনগুলোতে আরও ভালো প্রস্তুতি হবে। কিছু গ্যাপ থাকলেও সেটা আমি পূরণ করে নিচ্ছি এবং সরকারের কাছে আমার আশাবাদী মেধার ভিত্তিতেই যেন এই সার্কুলারটা হয়, হ্যাঁ মেধার ভিত্তিতে যেন নিয়োগ হয়, এটাই মেধার ভিতরে জয় হয়, এটাই আমরা সকলে আশা করি। তো আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আমি মনে করি যে আপনারা হতাশ হবেন না এবং খুব শীঘ্রই সার্কুলার পাবেন। যদিও এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনাধীন, তবে আগের মতো কোনোভাবেই হবে না, এটা আমরা কামনা করি। আর অতীত থেকে কোনো সরকার বা কোনো রাষ্ট্রপ্রধান যদি শিক্ষা না নেয় সেক্ষেত্রে তার পরিণতি তো খুব ভালো হবে না, এটা আপনারা জানেনই। আমরা তো কিছুদিন আগেই যে ফ্যাসিস্ট সরকারের পতন দেখলাম, শুধুমাত্র সেটা সম্ভব হয়েছে ছাত্রদের মাধ্যমে। তবে আপনারা যারাই চাকরি প্রত্যাশী রয়েছেন আপনারা জেনে থাকবেন
আপনারা জেনে রাখবেন যে অবশ্যই মেধার দ্বারাই একমাত্র এই চাকরিগুলোতে আসা সম্ভব, এছাড়া অন্য কোনো মাধ্যমে আসা সম্ভব হবে না। সো আপনারা এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন। আর যারা শিক্ষকতায় আসতে চান তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা হচ্ছে এখনই মানে যখনই সুযোগ পাবেন, পরীক্ষা কখন হবে না হবে এদিকে ফোকাস না করে বিএডের দিকে একটু কোর্সটা আগে করলে মনে হয় ভালো হয়। আমরা যেমন চাকরিতে জয়েন করার পরে বিএড কোর্স করতেছি, এটা আমাদের জন্য একটা খুবই প্লাস পয়েন্ট। আহ, আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। পাশাপাশি আমরা যদি আরও আগে করতে পারতাম, কি বলেন, আরও ভালো হতো আগে। সো আমাদের উচিত হচ্ছে যে আপনারা যারা আসতে চান শিক্ষকতা, তারা আরও আগেই বিএড কোর্সটা শুরু করতে পারেন। সো পরে করলেও হতে হবে, কিন্তু এতে স্কেলের মানে বিএড স্কেলের সমস্যা হয়, মানে বিএড স্কেলটা পরে ধরায় এবং বেতন কম হয় তুলনামূলকভাবেও। আপনি যদি বিএড করেন সেক্ষেত্রে আপনার বেতনটা বেশি হয়। অর্থাৎ সেজন্য আমি মনে করি আপনার যদি কনফিডেন্স থাকে যে না আমি শিক্ষকতা আসবো এবং পড়াশোনা সেভাবেই যদি আপনার গোছালো থাকে, আমি মনে করি যে আপনার বিএডে ভর্তি হওয়া উচিত। তো আপনি যে কোনো একটা বিএডে ভর্তি হতে পারেন। সম্ভবত নভেম্বর কি ডিসেম্বরের দিকে এই সালের সার্কুলার আসবে, ওই সময়গুলোতে সাধারণত সার্কুলার আসে। এই সময় আসে না ভাই? এই সময়ে আসে। সো আপনারা ওই সময় চেষ্টা করতে পারেন। আমার মনে হয় একটা ভালো আপনাদের এতে সুবিধা হবে। একদিকে যেমন আপনি চাকরি করবেন, অন্যদিকে একটা বিএড সার্টিফিকেট আপনার অর্জন হবে এবং এই সার্টিফিকেট দিয়ে আপনি আপনার বিএড স্কেলটাও আপনি পেয়ে যাবেন। তো এটাই ছিল সর্বশেষ। এবং আপনারা অবশ্যই আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের জন্য পদার্থ, রসায়ন এবং জেনারেল পার্টের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলোর কোর্স চলমান আছে। আপনি চাইলে আমাদের এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন। এবং গণিতের একটা বেসিক ফাউন্ডেশন কোর্স আছে, আপনি চাইলে আমাদের এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন। তো সকলের জন্য শুভকামনা থাকলো। আর হচ্ছে আমাদের যে পদার্থ এবং রসায়ন অর্থাৎ ভৌত বিজ্ঞানের যে কোর্সটা, এটা চালু হচ্ছে আমাদের খুব শীঘ্রই। আপনি চাইলে আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।